হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, কারণ তিনি নবী ছিলেন না, তিনি তার সন্তান কলিজার টুকরাকে নসিহত করতেছেন। আর এই কথাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বয়ান করেছেন, লা তামশি ফিল আরদে মারাহা ওয়ালান তাখরুকাল জিবালা তুলা। সন্তানকে বলে, সন্তান জমিনের মধ্যে যখন চলবা দম্ভ ভরে চলো না, সিনা টান করে বাহাদুরের মতো চলো না। কারণ তুমি যেভাবে চলছো সিনা টান করে বাহাদুরের মতো, তোমাকে দেখা যায় এই চলাচলের মধ্যে বেপরোয়া মনে হয়, যেন তুমি এমন একটা ভাব নিয়ে চলছো। সেই ভাবের কারণে তুমি যেভাবে চলছো, তুমি কি উঁচা হইয়া একবার পাহাড় পরিমাণ পৌঁছে যাবে? তুমি তো তা সম্ভব হবে না, তা পারবে না। সেই হিসাবে জমিনে যখন চলবে মাথা নিচু করে, যেন খুব চিন্তিত মন নিয়ে তুমি চলো, এবং নিজকে আল্লাহ পাকের সামনে যেতে হবে, এই কথাটা মনে রেখে রেখে চলো। তুমি জমিনে কোথায় কি করতেছো সব কিছু জমিন বর্ণনা করবে। জুমার সময় সূরা জিলজাল পড়ছিলাম, সময়ের অপেক্ষায় ওইদিকে কথা যেতে পারি নাই। প্রয়োজনীয় অনেকগুলি আলোচনা, আমাদের হজের সফরের কি ভুল ত্রুটি, কি ভুল ভ্রান্তি করছি, এর উপরে এই লম্বা আলোচনাটা করেও শেষ করা গেল না, যার কারণে আয়াত পড়েছিলাম সেই দিকে যাওয়া যায়নি। আল্লাহ পাক বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই সূরা যখন নাজিল হয়, আল্লাহ রসুল বলছেন, শোনো, এই সূরাটা কোরআন শরীফের অর্ধেকের সমান। তার মানে অর্ধেক কোরআন শরীফ পড়লে যে সওয়াব, তুমি এই সূরাটা একবার পড়লে তোমার আমলনামায় তত সওয়াব। সূরা ইখলাস কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সওয়াব। সূরা কাফিরুন কোরআন শরীফের মধ্যে 4 ভাগের 1 ভাগ সওয়াব। তো সূরা জিলজালকে কোরআন শরীফ অর্ধেক পড়ার সওয়াব বলা হয়েছে, এত গুরুত্ব দিয়েছেন। কারণ এই সূরার মধ্যে এত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। সাহাবায়ে কেরাম এই সূরা নাজিল হওয়ার পরে তারা হুহু করে কাঁদতে শুরু করলেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন যেই কোনো ব্যক্তি, নেককার হোক, বদকার হোক, ইমানদার হোক, কাফের মুশরিক হোক, জমিনের কোথায় কোন জায়গায় কি কাজ করেছি, কিয়ামতের ময়দানে জমিনটা সব কিছু বয়ান করবে। বাঁচার উপায় কোরআন বলছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেহেতু আল্লাহ পাক জমিনকে আদেশ করবে, জমিন অথচ ফেরেশতার লেখা, আল্লাহ পাক নিজের দেখা, এবং হাত কথা বলবে, হাত কথা বলবে, পা সাক্ষী হবে,
তারপরে আবার জমিনকেও লাগাইয়ে রাখছেন। কি আজীব কথা! জমিন ছাড়া কোনো মানুষ তার জীবন কাটাইতে পারবে না। জমিনের কোথায়, কোন ঘরে, কোন জায়গায়, কোন দোকানে সে কি ভালো আমল করেছে, সে কি গুনার কাজ করেছে, সব কিছু জমিন ট্যাপ রেকর্ডের মতো বয়ান করে দিবে। কিভাবে বাঁচব? সেখানে যুবক নাই, বৃদ্ধ নাই, সবার বর্ণনা হতে থাকবে। কোন যুবক বসে বসে কোথায় তাস খেলেছে, কোথায় জুয়ার আড্ডা খেলেছে, কোথায় আজে বাজে মন মানসিকতা নিয়ে বসে বসে মোবাইল করেছে, কোন মেয়ের সাথে তার বাজে কথা হয়েছে, কোথায় সে জেনার রাস্তায় চলে গেছে, কোথায় নিশার রাস্তায় চলে গেছে। একটা কথাও, একটা কাজও বাদ পড়বে না। আল্লাহ পাকের কোরআন সত্য তো? কি বলেন আপনারা? এই কথাটা যখন সাহাবায়ে কেরামদের মনে আইসা গেছে, আহা, যারা গুনাহ করে না, যারা আল্লাহ রসুলের দরবারে সব সময় থাকে, রসুলের পিছনে নামাজ পড়েন, বুঝেন তো তাদের ইমানের পাওয়ার কত, তাদের ইমানের পাওয়ার কত। এই জন্য হাদিসে বর্ণনা পাওয়া যায় সাহাবায়ে কেরাম সকলেই জান্নাতি। ছোট বড় যত সাহাবী আছেন সবাই জান্নাতি। তারপরেও ভাগ ভাগ করে স্টার মার্ক দিয়ে ভাগ করেছেন। 10 জন জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার থেকেই পেয়ে গেছেন। 313 জন বদরি সাহাবী সব জান্নাতি। এই জন্য সাহাবায়ে কেরাম সব জান্নাতি, বেহেশতিওয়ালা। তারা এই আয়াত নাজেল হওয়ার পরে শরীর শিউরিয়ে গেছে। জমিনের মধ্যে চলতেছি, হাঁটতেছি, কোথায় কি অন্যায় গুনাহ করেছি, কোথায় কোন পাপের কথা বলে ফেলছি, কিয়ামতের ময়দানে সব প্রকাশ হয়ে যাবে। কিভাবে বাঁচবো সব প্রকাশ হয়ে যাবে। বিআন্না রাব্বাকা আওহালা। এই কথা যদি আমার মনে থাকে, তাহলে আমার চাল চলন, আমার কথা, আমার ভাবভঙ্গিমা কিরকম হবে? আমার মধ্যে অহংকারী ভাব তো আসা দূরের কথা, আমি নিজকে মনে করব যে আমি মৃত্যুর দুয়ারে চলে যাচ্ছি, আমি একজন মৃত্যু মানুষ। আমি কাউকে ধোঁকা দেওয়া তো প্রশ্নই আসে না, কাহাকে ফাঁকি দেওয়া সম্ভব না, মিথ্যা কথা বলা সম্ভব না, মানুষের হক নষ্ট করা সম্ভব না। ব্যবসা করতেছি, কত মানুষের হক আমার কাছে, আমি তাদের হক দিচ্ছি না। কতভাবে সততামি করে করে জীবনটা কাটাচ্ছি। অফিস আদালতে বসছি, কলমের খোঁচা দিয়া কত কিছু করছি। এই কাজটা, এই লোকটা হক পাও না, তাকে গড়িমসি করি আজ না কাল, কাল না পরশু, এইভাবে করতে করতে, কাল ক্ষেপণ করতে করতে অনেক দিন। তার মানে হলো তুমি আমার সাথে টেবিলের নিচের মুআমেলা করো, তোমার কাজ সহজে হয়ে যাবে। আছে না নাই? সব কিছু কিয়ামতের ময়দানে জমিন প্রকাশ করে ফেলবে। সেদিন এই প্রকাশের সময় আল্লাহু আকবার, কি প্রকাশ করবে এটা আমারটা আমি বুঝতেছি, আপনারটা আপনি বুঝেন। যে আমার জীবনের কালচার, জীবনের কীর্তিকলাপগুলি কারো কিছু মনে না থাকলেও প্রত্যেকেরটা প্রত্যেকের মনে আছে অনেকগুলি। কি বলেন, আছে না নাই? কোথায় ধোঁকা দিছি, কোথায় গুনাহ করেছি, কোথায় কার হক নষ্ট করেছি, কোথায় দাঁড়াই দাঁড়াইয়া কি করেছি, সব কিছু মনে আছে। দোস্ত, এই বাড়ি গাড়ি, এই ফিটফাট যা কিছু দেখতেছি, এগুলি সব ধূলিসাৎ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। যদি অন্যায়ভাবে এই বাড়ি গাড়ি করে থাকি, পাকড়াও হয়ে যাবে। অন্যায়ভাবে যদি এই সমস্ত করে থাকি, আহা,
কত মস্তান সেজে বসে আছে, সেই মস্তানের ভয়ে আপনি কোনোভাবে না ব্যবসা চালাইতে পারতেছেন, না ঘরবাড়ি করতে পারতেছেন। মস্তানকে আগে নজরানা দিয়ে কাজ করতে হবে। সে মস্তান সাহেবের যে কত টাকা দরকার, এই সমস্ত মস্তানি যদি আপনি টাকা না দেন, আপনি ঘর করতে পারবেন না, বিল্ডিং করতে পারবেন না, ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে পারবেন না। এখন তাকে দেখলে টাকা তো দিতে হয়, তারপরে আবার সালাম দিতে হয়। ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, আল্লাহ রসুল বলছেন একটা সালাম হলো জালেমের অত্যাচারের ভয়ে তাকে সালাম দেয়, এটা কিয়ামতের আলামত। তো সেই অবস্থা চলছে। তো ওনার সম্পর্কে মনে হয় জমিন কথাগুলি গোপন রাখবে। হ্যাঁ, তো এই কথা তো ওনার কানে পৌঁছানোর কোনো সুযোগ নেই। কিভাবে পৌঁছাবো? কারণ উনি তো ঠিক মতো নামাজে পড়ে না। অনেক বড় বড় যারা পয়সাওয়ালা, জামার আস্তিন নাড়াইয়া নাড়াইয়া চলে, কলার ঝাড়া দিয়া চলে, তারা কোনো সময় মসজিদেও ঠিক মতো আসে না, জুমার নামাজও পড়ে না, দ্বীনি আলোচনা শোনা তো দূরের কথা। এই যে যারা আলোচনার মজলিসে বসছে, তাকাইয়া দেখেন সবাই আমরা সাধারণ মানুষ। ম্যাক্সিমাম আমাদের মধ্যে এমন বড় করো হাজার হাজার কোটি টাকা এমনওয়ালা নাই আমার মনে এখানে একজন। তার মানে আমরা নর্মালভাবে জীবনযাপনটা করতেছি। আর যারা ওই ধরনের, তারা আলোচনার মজলিসে নাই, জুমার দিনেও মসজিদে আসে না, আসলেও কোনো রকম খুতবা শেষ হয়ে যায়, ইমাম সাহেব নামাজ পড়ার সময় আসে, আইসা আবার চলে যায়। আর বিভিন্ন জায়গায় যারা আছে বড় বড় সেটওয়ালা, ইমাম সাহেব তো ঘড়ির টাইম দেখে 1 মিনিট বেশি হলে ইমাম সাহেব তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান, আলোচনা বন্ধ করেন। তো বেচারা তো চাকরির ভয়ে কোনো রকম কিছু কথা বলে, আর ঘড়ির টাইমটা বারবার দেখে, একটু বেশি হলেই গলা শুকাইয়া যায়। তো এদেরকে কোরআনের এই কথা শোনাবে কেমনে? তো না শোনালে হেদায়েত পাবে কিভাবে? হেদায়েত পাওয়ার জন্য তো শোনা শর্ত, শোনা শর্ত। এই জন্য যারা আমরা দ্বীনি কথা শোনার সুযোগ পাইছি, পরিবেশ পাইছি, আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন, এদের শুকর আদায় করা দরকার। দ্বীনের কথা না শুনলে আপনি যত বড় পণ্ডিত হন না কেন, দ্বীনের পরিবর্তন আসে না, কলবের পরিবর্তন আসে না। আপনাকে দ্বীনি কথা শুনতে বলা হয়েছে, দ্বীনি মজলিসে যাইতে বলা হয়েছে। নিজেকে সবসময় একেবারে মনে করো না যে আমি সব কিছু দিক দিয়ে একেবারে পারদর্শী, এটা মনে করো না। দ্বীনি কথা শোনো, দ্বীনের দিকে মহতাজ হয়ে থাকি। এই জন্য বলতেছিলাম বিআন্না রব্বাকা আওহা লাহা, এই কথাটা সামনে থাকলে জমিন সব কিছু প্রকাশ করবে। তাহলে সুযোগ দিয়ে দেওয়া হয়েছে, যদি আমি আল্লাহ পাকের হক নষ্ট করে থাকি, আমাকে অতি তাড়াতাড়ি সূক্ষ্মভাবে তওবায়ে নসুহা, একা একই নিরিবিলি বসে বসে আল্লাহ পাকের কাছে খাঁটি তওবা, যে আল্লাহ কিয়ামতের ময়দানে তো জমিন সব প্রকাশ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনকে তওবা করে যদি আমি আমার গুনাহগুলোকে মাফ করাইতে পারি, এটাও কিয়ামতের ময়দানে পরিষ্কার দেখা যাবে যে আমি গুনাহ করেছিলাম, মাফ চাইছি, আল্লাহ মাফ করে দিয়েছেন, এটাও পরিষ্কার চলে আসবে। এই জন্য আয়াতের সামনে আছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একটা শস্যের দানা পরিমাণ যদি কেউ নেক আমল করে, এটাও কিয়ামতের ময়দানে দেখা যাবে। সরিষা পরিমাণ দানা যদি কেউ পাপ করে, এটাও কিয়ামতের ময়দানে দেখা যাবে।
সেইখানে তাফসীরের মধ্যে লিখেছেন নেক আমলগুলি কিয়ামতের ময়দানে দেখা যাবে কখন, যদি আমলগুলি শরীয়ত সম্মত যদি হয়। শরীয়তের পথে ছাড়া ভিন্ন পথে আমল করবেন, হাজারো আমল করবেন, আল্লাহর কাছে এটা গ্রহণ হবে না। আর গুনাহগুলি যারা যারা করেছি, আমি আমার গুনাহগুলি যদি কিয়ামতের ময়দানের আগে, দুনিয়ার থেকে যাওয়ার আগে মাফ চাইয়া যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা নিয়ে নিতে পারি, সেই কিয়ামতের ময়দানে ওই গুনাহগুলি আর সামনে আসবে না। আর কোনো কাফির মুশরিক কিয়ামতের ময়দানে তাদের সমস্ত গুনাহগুলি দেখবে, সেদিন তাদের কোনো নেক আমল বলতে কিছু নাই। যা করেছে এটা দুনিয়ার মধ্যে প্রতিদান পেয়ে গেছে, যতদিন হায়াতে আছে এর মধ্যে তার ভালো কাজগুলির প্রতিদান পেয়ে যাবে, আখেরাতে শূন্য পাবে না। তো এই জন্য দোস্ত, লম্বা কথা বলবো না, ছোট্ট একটা আয়াত পড়েছি পাশাপাশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন, তুমি শুধু একা জান্নাতে যাইবা আর তোমার আলো আহাল পরিবার বর্গরা জাহান্নামের দিকে চলে যাবে, তুমি রেহাই পাইবা না। পরিবার বর্গকে জাহান্নামের পথ থেকে ফিরাবার জন্য আল্লাহ পাকের নির্দেশ। এইখানে যারা আছি, যারা পারিবারিক জীবনে আবদ্ধ হয়েছি, যাদের বিবি আছে, ছেলে মেয়ে আছে, তারা অনেকেই আছে নামাজ পড়ে না। অনেকের ফ্যামিলির মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, তারা নামাজ পড়ে না। বাবা নামাজি, মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, আপনি মোটামুটি নামাজ পড়েন, এবং তাদের উপরে আপনার এখন কন্ট্রোল হারা হয়ে গেছে। এটা অনেক লম্বা ব্যাখ্যার কথা, ওইদিকে যাব না। যে সন্তানদের উপরে আপনি কন্ট্রোল হারা হয়ে গেলেন, সেই সন্তানরা আপনার ঘরে বসবাস করে, আপনার কামাই তারা খায়, আপনার সব কিছুই তারা উপভোগ করে। সেই সন্তানদের সাথে আপনার সম্পর্কটা কি? আপনি কতটুকু চেষ্টা করেছেন তাদেরকে দ্বীনের রাস্তায় আনার জন্য? আপনি ফিকির করেছেন কত আনা? তাদেরকে পিটাইতে বলতেছি না, বিবিকে তালাক দিয়ে দিতে বলছি না। আমি বলতেছি যে আপনি তাদেরকে নামাজি বানাবার জন্য, আপনার ছেলেকে নামাজি বানাবার জন্য, মেয়েকে নামাজি বানাবার জন্য আপনার আগ্রহ কত আনা ছিল, এটা দেখার বিষয়। আপনি কতটা চেষ্টা করেছেন? বিবির হাতের রান্না বান্না পাক সব কিছু খাইতেছেন, তার জন্য সব বাজার করে দিচ্ছেন, যে বিবি নামাজ পড়ে না, আপনি তাকে তেমন কিছুই বললেন না, এই মুখের উপর একটু নামাজ পড়ো না, সেই এতটুকুর দ্বারা হক আদায় হবে না। আপনাকে চেষ্টার যত আনা আছে তত আনা পরিপূর্ণ শেষ করতে হবে, যে আমি আমার বিবিকে নামাজি বানাবো, আমি আমার ছেলে মেয়েটাকে নামাজি বানাবো। চেষ্টা কিভাবে হইতে পারে, কতটুকু কত প্রকার হইতে পারে, এটা আপনারা সব ভালো জানেন, আমি এটার ব্যাখ্যায় যাব না। যদি সাধ্য অনুসারে চেষ্টা করার পরে আপনার বিবি দ্বীনের পথে আসলো না, আপনার ছেলে মেয়েরা দ্বীনের পথে আসলো না, কিয়ামতের ময়দানে এইটাও আল্লাহ পাকের কাছে পরিষ্কার হয়ে যাবে যে বাবা এই সন্তানদেরকে, তার পরিবারকে দ্বীনের দিকে আনার জন্য কত আনা চেষ্টা করেছে, এটাও আল্লাহর কাছে স্পষ্ট পরিষ্কার হবে। তখন আমার বাঁচার রাস্তা হবে। যদি আমার সেই অনুযায়ী চেষ্টা না হয়, আমি তাদের সাথে আলুথালু করে কোনো রকম করে জড় মিলাইয়া আছি, তাদের বাড়ি, তাদের গাড়ি, তাদের সব কিছুই ব্যবহার করতেছি, খাইয়াটে আরামে আছি, আমার কাছে তেমন কোনো ফিকির নেই, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে পানিশমেন্ট ভোগ করতে হবে।
দোস্ত মনে রাখার বিষয়, ছেলের কামাই দিয়ে কাল বাড়ি হচ্ছে, সবকিছু হইতেছে, আরাম আয়েসে সবকিছু করতেছ, খুশি কি? ছেলে সুদের চাকরি করে, ছেলে হারাম কামাই করে, আপনি বাবা খুশি সন্তুষ্ট। সে হারামের বাড়ির বিল্ডিং এর মধ্যে বসবাস করেন, আপনার মধ্যে আনন্দ আছে, আমার ছেলে 10 তলার মালিক, 5 তলার মালিক, কিন্তু হারাম কামাই করে সেই তালা বানাইছে, আপনি সেখানে ওই ঘরের মধ্যে বসে আপনি নামাজ পড়বেন, নামাজ হবে না আপনার। এই জন্য সাধারণ কথা নয়, ব্যাপারটা অনেক বুঝের কথা। দোস্ত এই জীবন তো জীবন নয়, জীবন তো আরো আছে। হারামের দ্বারা লালিত পালিত আমার রক্ত মাংস কাপড় চোপড় সবকিছু আমি দোয়া করতে করতে বুক ফাটাইয়া ফেললো। আল্লাহ পাক বলতেছেন আন্না ইস্তাজাবু দাওয়া, তোমার দোয়া আসমানে পৌঁছবে না, কারণ আমি আল্লাহ পুত পবিত্র, আমি অপবিত্র দোয়া গ্রহণ করি না। কথাগুলি খুব খারাপ লাগতেছে, তাই না? কিরে বাবা? কারণ এই কথাগুলি বললে অনেকের কাছে খারাপ লাগে। এত শক্ত কথা, এটা শক্ত কথা নয়, এটি বাস্তব কথা। এটা আমার কথা নয়, আল্লাহ রসুলের কথা, হাদিসের কথা। হারাম কামাই করে তুমি বহুত কিছু করবা, তুমি নামাজ পড়ে সেজদা দিবা, আমাকে ডাকবা, আমি আল্লাহ পাক তোমার ডাক ফিরিয়ে দিব। যেমনটা হারাম কামাই করে নিয়ে ওমরা করতে গেছেন, হজে গেছেন, হারাম টাকা দিয়ে যাচ্ছেন আর লাব্বাইক পড়তেছেন এহরাম পরে, খোদার কসম খাইয়া বলতেছি, হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন ফেরেশতারা বলে দেয় লা লাব্বাইক ওয়ালা সাদাইক, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার জন্য তোমার লাব্বাইক আমার কাছে কবুল না, কবুল না, কবুল। তাহলে এই কষ্ট কেন করব? এই সফরের কষ্টটা আমি কেন করব? আমি হালাল পয়সা দিয়া পারলে করব, না পারলে নাই। হারাম দিয়ে হজে যাব আর লাব্বাইক পড়ব? আল্লাহ পাক বলছে যে তুমি হাজিরা, আমি হাজির হাজির বলে ডাকতেছো, আল্লাহ বলে এই তোর হাজিরা আমার কাছে গ্রহণযোগ্য নয়, বের হয়ে যা এখান থেকে। এই জন্য দোস্ত অনেক কিছুই তো দেখতেছি আমরা দুনিয়ায়, আমাদের আশপাশে কত কিছু রমরমাট অনেক কিছু দেখতেছি, সব হারাম কামাইয়ের উপরে। হারাম কামাইয়ের উপরে এত রমরমাট, এত কিছু। মনে রাখবা সময় মতো আল্লাহ পাক ছেড়ে দিবেন না। হারাম কামাই করেছ, মানুষের হক নষ্ট করে কোটি কোটি টাকা, মানুষের টাকা মাইরা আত্মসাৎ করে দেশের বাহিরে চলে গেছ, আছে না এরকম অবস্থা? কত মানুষ, কত ব্যবসায়ী, কত মানুষের টাকা নিয়ে নিয়ে মাইরা দেশের বাইরে চলে গেছে। এই পয়সা দিয়া ছেলে মেয়েদেরকে পালতেছ, বউ বেটি পালতেছ, গাড়ি হাঁকাইয়া চলতেছ, খোদার কসম তোমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। মনে রাখবা জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে তোমার জন্য। এই টাকাগুলি আগুন হয়ে সাপ হয়ে তোমাকে কামড়াবে সেদিন। তুমি মুসলমান দাবি করতেছ, তোমার মুসলমানি দাবিটাও প্রত্যাখ্যান হয়ে যাবে। মুসলমান মনে রাখা লাগবে। এই জন্য সন্তানদেরকে মানুষ বানাবার জন্য আমাদের দেশে এখন কি বলে, লেখাপড়া করাইয়া বড় শিক্ষিত করাইলে বলে যে সন্তান মানুষ বানাইছি। এটা না এখন আমাদের এই সমাজে, সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইছি। অনেক বড় ডক্টরেট ডিগ্রি লয়েছে, অনেক কিছু, বিদেশে বিশাল বিশাল চাকরি করে, প্লাট নিয়ে আসে, অনেক বড় ডিগ্রি, কিন্তু সেই সন্তান নামাজি না। এই সন্তানকে আপনি মানুষ বানান নাই, এই সন্তানটাকে হাইওয়ান জানোয়ার বানাইছেন, মানুষ বানান নাই তাকে। কত খুশিতে বলে আমি এবার সন্তানকে কষ্ট করে টাকা পয়সা খরচ করে মানুষের মতো মানুষ বানাইছি। আমি বললাম তোকে পশুর মতো পশু বানাইছ, মানুষ নয় সে। যে মুসলমান দাবিদার নামাজ পড়ল না, আল্লাহ পাক বলছে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই।
তুমি যে আমার গোলাম, তুমি যে আমার উপরে ঈমান আনছো, এটার বহিঃপ্রকাশ করার জন্য আমি সবচেয়ে বড় উত্তম ইবাদত দিয়েছি, তোমার মাথাটা আমার সামনে ঝুঁকাইয়া দাও। তখন আমি বুঝবো যে তুমি আমার বন্দিগি স্বীকার করেছো, আমার গোলামি স্বীকার করেছো। তুমি মাথাটা নত করে দাও। কোনো মানুষের কাছে অপরাধী হয়ে অনেক সময় মাপ চাইতে চাইতে যেয়ে যখন দেখা যায় একের পায়ের মধ্যে পড়ে যায়, তখন বলে যে সে অপরাধ স্বীকার করেছে। দুনিয়ার মধ্যে এটা সিস্টেমটা। আর আল্লাহ পাক বলে, তুমি পারলা না তোমার এই মাথাটা আমার সামনে নত করতে, তুমি কি আমার বন্দিগি স্বীকার করলা? কি কলেমা পড়েছো তুমি? তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করলা। আমি তো এই আমাকে আল্লাহ বলে স্বীকার করার সবচেয়ে বড় উপাদান, সবচেয়ে বড় জিনিসটুকু দিয়েছি নামাজ। এটাই তুমি আমার ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য। কাফেররা আমাকে সেজদা করে না, আর ঈমানদার আমাকে সেজদা ছাড়া থাকতে পারে না। এটা হলো পার্থক্য। এই জন্য দোস্ত, আপনার ছেলে, আপনার মেয়ে বিশাল ডক্টরেট ডিগ্রি, অ্যাপার্সিয়ার ডিগ্রি, ইঞ্জিনিয়ার ডিগ্রি, অনেক কিছু বানাইছে। একজন বলতেছে বিমানের ক্রু হয়েছে, আরেকজন বিমানের পাইলট হয়েছে, অনেক বড়, মাসে বেতন পায় 5 লাখ 10 লাখ টাকা, খুশিতে বাগবাগ। এক ওয়াক্ত নামাজ পড়ে দেখে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে দেখে নাই। এই বাবা এর উপরে খুশি, এর উপরে সন্তুষ্ট। মনে রাখবেন, আপনি যে এর উপরে সন্তুষ্ট আছেন, পানিশমেন্ট আপনার বেলায়ও আসবে। কারণ তুমি সন্তুষ্ট থাকলা কি করে? যে আমার দুশ্মন যে, সে তোমার বন্ধু হয় কেমন করে? কেমন করে বন্ধু হয়? এই জন্য দোস্ত, ঘরকে সামলাতে হবে, ঘরকে সামলাইতে হবে। ঘরকে আপনি সামলাবার জন্য ফিকির করা লাগবে। হাত্তাল ইমকান, আপনার চেষ্টা যত প্রকার আছে তত প্রকার আপনি চেষ্টা করবেন। চেষ্টা করার পরে যখন আপনি নার্ভাস হয়ে গেলে, আল্লাহ পারি না, দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন, চেষ্টাও করতে থাকেন। না পারলে আল্লাহ পাকের পাকড়াও থেকে বাঁচবেন, নতুবা বাঁচতে পারবেন না। এই জন্য সন্তানদেরকে আল্লাহ রসুল যে 7 বছর বয়সে তাকে নামাজি হতে বলছে, 10 বছর বয়সে তাকে 2-1টা বেত লাগাইয়া হইল নামাজি বানাও, তার মানে তাকে অভ্যাস করো। সে যেন বালেগ হওয়ার সাথে সাথে পরিপূর্ণ নামাজি হয়ে যায়। এই জন্য দোস্ত, সন্তানদেরকে ভালো বানাবার জন্য আল্লাহ পাক আয়াত বলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক বলতেছেন, বান্দা দোয়া করতে থাকো, দোয়ার হাত সম্প্রসারিত করো আমার কাছে। কি বলে? আল্লাহ, আমার বিবি, আমার এই সন্তানগুলোকে তুমি দিনদার বানাও, নামাজি বানাও, মুত্তাকি বানাও, হালাল খানেওয়ালা বানাও। বানাইয়া বানাইয়া এই সন্তানগুলাকে এমন আমলওয়ালা বানাইয়ে দাও, তার আমল দেখে, তার কাজ দেখে, তার কালচার দেখে আমার দিলটা খুশি হয়ে যায়। আমার খুশিতে দিলটার মধ্যে আলহামদুলিল্লাহ আসে। কুররাতা আয়ুন। এবং এই সন্তানগুলি ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, এবং এই সন্তানগুলাকে কিয়ামতের ময়দানে আরো অনেক নেককারদেরকে নিয়ে যেন সে আল্লাহর জান্নাতে চলে যেতে পারে, ইনভাইট করে করে সামনে যাইতে পারে, এমন যোগ্যতা সম্পূর্ণ আমার সন্তান বানিয়ে দাও। এখন আমরা দোয়া করতেছি, আমার ছেলেটা আর্মিতে চলে যায়, এই ছেলেটা এই হয়ে যায়, সেই হয়ে যাক, সবসময় দোয়া করি, ভালো কথা। কিন্তু ছেলেটা কিয়ামতের ময়দানে নেককারদেরকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে অগ্রগামীর দল হোক, এই দোয়া করছেন? এটা তো কোরআন শিখিয়ে দিছে। এই দোয়া করো তুমি আল্লাহর কাছে। তার সেই জান্নাতের অগ্রগামীর দল হওয়ার জন্য সেই জান্নাতি হইতে হবে না? তাকে সেই আমলওয়ালা হতে হবে না? সেগুলি কেন? এই জন্য আল্লাহর শুকর, যারা যাদের সন্তানকে দ্বীনের লাইনে রাখছেন, দ্বীনের দিকে সামনে বাড়তেছে,
দুনিয়ার দিক থেকে তারা কম হইলেও আখেরাতে তারা আপনাকে বেইজ্জতি করবে না, আপনাকে রুসুয়া করবে না। আখেরাতে আপনার দোয়া অনুযায়ী তারা জান্নাতের অগ্রগামী দল হয়ে যাবে সেদিন। এই জন্য দোস্ত, ফিকির করতে থাকেন, ফিকির করতে থাকেন। ফিকিরের মধ্যে কোনো ত্রুটি করা যাবে না। আজকের থেকে যে সেই মিশন, এর মানে আপনি আজকের থেকে যে পিটানো শুরু করবেন, তাই না? এটা বলা হয়েছে আজকের থেকে যে বেত একটা লইয়া বউকে পিটাইবেন, পোলাকে পিটানো শুরু করবেন, এটা বিভিন্ন প্রক্রিয়া আছে, সব কিছু আছে। বুঝাবার চেষ্টা, যেইভাবে বুঝাইলে তার দিলে লেগে যায়। এই সন্তানকে সামনে বসাইয়া, মেয়েটাকে সামনে বসাইয়া আল্লাহ আপনাকে মুখ দিয়েছে। এই জন্য বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা বয়ান দিয়েছেন, মানুষকে আল্লাহ একটা জবান দিয়েছেন, যেই জবানে জাদু আসর হয়, অ্যাকশন হয়। তুমি এই জবানের মালিক হইছ। এই জবানটা দিয়া তোমার মেয়েকে, তোমার স্ত্রীকে, ছেলেকে নিয়ে সেখানে লজ্জা করার কোনো ব্যাপার নাই। তাদেরকে নিয়ে বসাইয়া অন্তর থেকে, দিলের থেকে কথাগুলি বুঝাও যে তোমাদেরকে কষ্ট করে ছোটবেলার থেকে লালন পালন করে দুধ ভাত খাওয়াইয়া মুখের লোকমা দিয়ে দিয়ে তোমাদের পিছনে হায়াত শেষ করে এই অবস্থা আসছো। আজকা তোমরা জাহান্নামে চলে যাইবা, জাহান্নামের পথে চলে যাইবা যদি আল্লাহর কোরআন বিশ্বাস করে থাকো। আমি বাবা কিয়ামতের ময়দানে হ্যান্ডকাপ লেগে যাবে তোমাদের কারণে। তোমরা কি চাও? এই জন্য এইভাবে তাদেরকে এক এক সময় এক একটা কথা দিয়া তাদেরকে বোঝাবার চেষ্টা করেন, বলার চেষ্টা করেন। আর দোয়া করতে করতে চোখের পানি ছেড়ে দেন। শেষ রাত্রে উঠেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ এই সন্তান দিয়েছ, ছেলে মেয়ে দিয়েছ, তাদের খেদমত করতেছি। আল্লাহ তুমি এদেরকে আমার সামনে যদি বেনামাজি রাখো আমি সহ্য করতে পারি না। আল্লাহ দিল তো তোমার হাতে, তুমি তাদেরকে নামাজি বানাও, নামাজি বানাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। একদিন, দুদিন, 3 দিন দোয়া করতে থাকেন আর ওই দিক দিয়ে চেষ্টা করতে থাকেন। আল্লাহ পাকের ফয়সালা, হেদায়েত তার ভাগ্য থাকলে হেদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দোস্ত, ঘরকে ঠিক করা লাগবে। ঘরকে আপনি তসবিহ পড়েন, আপনি আওয়াবিন পড়েন, জিকির আজকার করতেছেন, হ্যাঁ অনেক কিছুই করেন, কিন্তু আপনার ঘরের হালাত খুব খারাপ। আপনার বিবির হালাত খারাপ, আপনার ছেলের হালাত খারাপ। আর আপনি শান্তিতে ঘুমান কি করে? আপনার ঘুম কেমন করে আসে যে আমার ছেলে নামাজি না? একটা মানুষ যখন, একটা সন্তান যখন নামাজি হবে, সে অপকর্ম করতে পারে না। যদি সত্যিকার নামাজি হয়, সে অপকর্ম করে না, খারাপ কাজ করে না, নিশা খায় না, ইয়াবা ফেন্সিডিলের দলে চলে যাবে না। নামাজি। এই জন্য নামাজ মানুষকে খারাপ রাস্তা থেকে ফিরায়। ছেলেমেয়েরা যারা আছো অল্প বয়সী, খারাপ পরিবেশে কখনো যেও না, ভালো মানুষের সাথে যাও, মসজিদে আসো, মুসল্লিদের কাতারে চলে আসো। তোমার এলাকায়, তোমার পাশে দোকানদার যে নামাজি, তার সাথে তোমার সালাম কালাম হোক, মহব্বতের সম্পর্ক হোক, তাহলে তোমাকে আপদে কুপথে যাবে না। এই জন্য ভালো সোহবত এখতিয়ার করার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে চেষ্টার সর্বশেষ অবস্থা পর্যন্ত মেহনত করার তৌফিক দান করেন।
وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك أستغيث برحمتك أستغيث يا رحمن يا رحيم يا غفار يا ستار يا ذا القوة المتين يا ذا القوة المتين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ আমরা দোষী অপরাধী আল্লাহ আমরা গুনাহগার আপনার নাম গফফার আপনার নাম সাত্তার আল্লাহ আপনি বলছেন ওরে গোলাম তুই যত বড় গুনাহ করস আমার কাছে ফিরে আয় খাঁটি তওবা কর আমি তোকে মাফ করে দিব আল্লাহ আপনার এই কথাগুলি নিয়ে আমাদের আশ্বাস নিয়ে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মাওলা মাওলা আমাদেরকে জাহান্নামের থেকে নামটা কাইটা দেন মাওলা আল্লাহ আগুনে জ্বলার মতো শক্তি আমাদের নাই মাওলা মাওলা আগুনে আমাদেরকে ফেলে দিও না মাওলা আমাদেরকে আগুনে ফেললে তোমার কি লাভ হবে মাওলা আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাইতেছি আল্লাহ ভিক্ষা চাইতেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মাওলা আমাদের সাথে রাগ করেন না মাওলা আমাদের সাথে রাগ করেন না মাওলা আপনি রাগ করলে আমরা হালাক হয়ে যাব আমরা হালাক হয়ে যাব আল্লাহ আল্লাহ রাগ করলে আমরা জাহান্নাম ছাড়া উপায় নাই মাওলা আল্লাহ আমরা আপনার সন্তুষ্টি চাইতেছি আল্লাহ আল্লাহ আপনার রাজামন্দি চাইতেছি আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপর একটু রাজি হয়ে যান মাওলা গুনাহগারের দপ্তর থেকে নামটা কাইটা দাও আল্লাহ সমস্ত গুনাহগুলি আমাদের তওবার উসিলায় মাফ করে দাও কিয়ামতের ময়দানে জমিন যেন আমাদের গুনাহগুলি প্রকাশ না করে আল্লাহ আল্লাহ জীবনে কত অন্যায় করেছি মাওলা নিজের কাছে এগুলি মনে নাই খোদা জমিন যেন আমাদের বিরুদ্ধে সেদিন আমাদের কথা প্রকাশ না করে আল্লাহ ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহ আল্লাহ আমাদের কথাগুলি সব মুছে দাও মাওলা আমাদের আমলনামা থেকে গুনাহগুলি মুছে দাও ও রহমানুর রহিম ও দয়ালু খোদা মুছে দাও আমাদেরকে পাপী বানাইয়া কবরের ডাক দিয়েন না মাওলা আল্লাহ মওতের ডাক আসার আগে আগে মাফ করে দেন আল্লাহ মওতের ডাক আসার আগে আগে মাফ করে দেন আল্লাহ আল্লাহ জানি না কখন যেন মওতের ডাক চলে আসে একটা সেকেন্ড হায়াতের ভরসা নেই মাওলা মওতের দুয়ারে নেওয়ার আগে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনার কুদরতি পা জড়াইয়া ধরে থাকবো আল্লাহ আপনি আমাদেরকে লাথি দিয়ে সরাই দিয়েন না মাওলা আল্লাহ আমরা আপনার রহমত ভিক্ষা চাই মাওলা আল্লাহ কত মানুষকে আপনি মাফ করেছেন আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দেন না মাওলা আল্লাহ আমরা তো আপনার হাবিবের গুনাহগার উম্মত আল্লাহ মদিনার নবীর খাতিরে আমাদেরকে মাফ করে দেন আপনার বন্ধুর উসিলায় মাফ করে দেন আল্লাহ আল্লাহ মদিনাওয়ালার কবর জিয়ারত করে আসছি মাওলা একটা সপ্তাহ হয় নাই মাওলা মদিনাওয়ালার দরবারে আমাদের সংবাদটুকু পৌঁছে দেন আল্লাহ রহমতে আলমের দুয়ারে সংবাদগুলি পৌঁছে দেন আল্লাহ এই গুনাহগাররা হাত তুলে কাঁদতেছে মাওলা আল্লাহ তুমি এই সংবাদ মদিনায় পৌঁছে দাও তোমার নবী যেন আমাদের জন্য একটু সুপারিশ করে আল্লাহ আল্লাহ তোমার নবীর সুপারিশ তুমি কখনো ফিরাইয়া দিবে না আল্লাহ আল্লাহ আমাদেরকে মদিনার আশিক বানাইয়া দাও আল্লাহ মদিনা ওয়ালার আশিক বানাইয়া দাও মদিনার নবীকে আমরা নিজেদের জীবনের কোরবানি করে কলার মালা বানাইতে পারি তৌফিক দাও আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাও আমাদের বিবি বাচ্চাদেরকে নামাজি বানাও আল্লাহ আমাদের সন্তানগুলোকে রহমতের হাতে ধরে দাও আল্লাহ নামাজি বানাও না আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের দিল তো তোমার হাতে আল্লাহ কত মা বাবা চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ আল্লাহ সন্তানদের
ছেলেদেরকে নামাজি বানাও, বিবি বাচ্চাকে নামাজি বানাও, আল্লাহ দিনদার বানাও, তোমার রহমতের কদমের পায়ে সেজদা দেওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ বেনামাজি সন্তানের বাবা আমাদেরকে বানাইও না মাওলা। আল্লাহ আমরা নামাজি সন্তানের বাবা হতে চাই আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে সমস্ত অসুস্থদেরকে শেফা দান করে দাও, আমাদেরকে সুস্থতার হায়াত দান করো আল্লাহ, সুস্থতার হায়াত দান করো আল্লাহ। সব সময় আপনার কাছে চানিওয়ালা বানাইয়ে দেন আল্লাহ, আমাদের চক্ষুকে ঝর্ণা বানাইয়ে দেন, আপনার কাছে কানবার মতো তৌফিক দিয়ে দেন, আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করা নসিব করে দিও আল্লাহ। আল্লাহ সোনার মদিনায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ মাহরুম করে দিও না মাওলা, সোনার মদিনায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ রসুলের রওজা দেখতে মনে চায় আল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে নাও, আমাদের আওলাদ ফরজন্দকে কবুল করো আল্লাহ, আমাদের বংশধরকে কবুল করে নাও ইয়া আল্লাহ। ইসলাহি মাহফিল কবুল করো, তোমার বান্দারা ইসলাহি মাহফিলে সহযোগিতা করেছেন আর করবে বলে ওয়াদা করেছে, তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও আল্লাহ। যে যেই কাজ করতেছে সমস্ত কাজে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আপনার কাছে আমরা দরখাস্তগুলি পেশ করলাম আল্লাহ, আপনি আমাদেরকে খালি হাতে ফিরাই দিয়েন না মাওলা। আল্লাহ আপনার রহমানুর রহিম নামের কলঙ্ক হবে আল্লাহ। আল্লাহ আপনার দুয়ার থেকে কোনোদিন খালি হাতে আমরা ফিরি নাই মাওলা। আমরা আশা করতেছি আমাদের দোয়াগুলি আপনি কবুল করবেন ইয়া আল্লাহ। আল্লাহ দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছেন, মা বাবা দাদা দাদি ভাই বোন সবাইকে মাগফিরাত দিয়ে দাও। দোস্ত আহবাব যারা চলে গেছেন সবার কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ দয়া করে এই খানকাকে তুমি জিন্দা রাখিও আল্লাহ, মেহেরবানি করে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।